মোদি শাহের উপস্থিতিতে আগামী মঙ্গলবার দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিজের কেরিয়ারে দ্বিতীয়বার হলেও এটাই এনডিএ জোটের তৃতীয়বারের মতো সরকার গঠিত হতে চলেছে আসামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে মহা সমারোহে শপথ গ্রহণ করবেন হিমন্তের মন্ত্রিসভা। মোদি শাহ আসবেন, তাই এখন থেকে খানাপাড়া মাঠ সহ পুরো এলাকায় রয়েছে উচ্চস্তরীয় নিরাপত্তার অধীনে। হাতে মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ব্যাপক তোড়জোড় নিয়ে খানাপাড়ার মাঠে বিশাল প্যান্ডেল সহ আনুষঙ্গিক প্রস্তুতির কাজ চলছে। খানাপাড়ার মাঠ থেকে আরো বিশদ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ফাহিম সিদ্দিকী। 12 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী রূপে শপথ নিচ্ছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এনডিএ দলের বিরোধী ইন্ডিয়া দলের দলনেতা হিসাবে কিন্তু ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন এবং যে খানাপাড়া যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে কিন্তু বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে 21টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে বিশাল আয়োজন করা হয়েছে এবং সেখানে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় কার্যকাল এবং বিজেপি সরকারের তৃতীয় কার্যকালের সূচনা সেখান থেকেই হবে। সরাসরি দৃশ্য এই মুহূর্তে খানাপাড়া যে খেলার মাঠ রয়েছে এবং সেই খেলার মাঠের দৃশ্য আপনারা সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনে প্রত্যক্ষ করতে পারছেন। বিশাল আয়োজন করা হয়েছে, প্রায় 1 লক্ষ অধিক জনতা সেখানে বসার ব্যবস্থা করা হয়েছে। তিনটি কিন্তু স্টেজ ইতিমধ্যে কিন্তু তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রথম সারির ব্যক্তিদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে, বিভিন্ন উদ্যোগপতিদেরকে সেখানে কিন্তু নিমন্ত্রণ জানানো হয়েছে। দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন, বিশাল আয়োজন এবং মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা বাকি রয়েছে এবং অর্থাৎ 12 মে সকালেই কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং শপথ গ্রহণকে কেন্দ্র করে অর্থাৎ প্রশাসন সম্পূর্ণরূপে কিন্তু প্রস্তুত হয়েছে। দৃশ্য সরাসরি দেখানোর জন্য আমি সহযোগী অনুরোধ করছি, সম্ভব হলে জুম করে যে এই যে মেইন যে স্টেজ রয়েছে সেই স্টেজের দৃশ্য দেখানোর জন্য সহযোগীকে অনুরোধ করছি। এবং অপোজিট প্রান্তে আরো স্টেজ রয়েছে এবং সেখানে আরেকটি স্টেজ তৈরি করা হয়েছে এবং নিরাপত্তার যে দিক রয়েছে সেই দিক সম্পূর্ণভাবে কিন্তু নিরাপত্তার দিকটা কিন্তু বিবেচনা করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু যে শপথ গ্রহণের কাজ, কিন্তু সেই শপথ গ্রহণের যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু প্রস্তুতি চালানো হচ্ছে। অপোজিট প্রান্তের দৃশ্য যদি সম্ভব হয় দেখানোর জন্য অনুরোধ করছি, কিভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে ফ্যান লাগানো হচ্ছে তাও দৃশ্য আমরা সরাসরি পূর্বাঞ্চলের দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। বিশাল এলাকায় কিন্তু প্যান্ডেল তৈরি করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দেশের প্রথম সারির ব্যক্তিদের উপস্থিতি ও হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় কার্যকাল সেখান থেকে শুরু হবে। আসামবাসীর জন্য এক ঐতিহাসিক দিন, যেহেতু ইতিমধ্যেই এনডিএ 100টি অধিক আসন নিয়ে ইতিমধ্যেই সরকার গঠন করেছে। আগামী 5 বছর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার চলবে এবং সেই সরকারে কারা ক্যাবিনেট মন্ত্রী হবেন, কারা ক্যাবিনেট পদ পাবেন, বরাক থেকে কারা পাবেন, উজনি আসাম থেকে নামনি আসাম থেকে কারা প্রতিনিধিত্ব পাবেন তা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা অব্যাহত রয়েছে। এবং এই যে দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি, যেহেতু মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা রয়েছে এবং বিশাল এলাকা বেলে প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্রশাসনের প্রথম স্তরের আধিকারিকরা ইতিমধ্যে উপস্থিত হয়ে যে সেই পর্যালোচনা তীক্ষ্ণভাবে চালিয়ে যাচ্ছেন। যেহেতু প্রধানমন্ত্রী সেখানে এসে উপস্থিত হবেন, বিভিন্ন ধরনের প্রটোকল রয়েছে, হাতে সময়ও একদম কম রয়েছে, তার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে গোটা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। চতুর্দিকে এক বিশাল আকারে তৈরি করা হচ্ছে, যেহেতু কাল বিকালের মধ্যেই কিন্তু কাজ সম্পূর্ণ করতে হবে। তাদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি লাগিয়ে কিন্তু কাজ শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।